সমাজে অন্যান্য পেশায় যারা আছেন, একজন শিক্ষক, একজন চিকিৎসক, একজন আইনজীবী, তাদের সবার ভূমিকা আমাদের কাছে স্পষ্ট। সেই জায়গায় দাঁড়িয়ে একজন লেখকের ভূমিকা আসলে সমাজে কি? একজন লেখকের ভূমিকা আমি মনে করি একই সঙ্গে বিনোদন, আবার একই সঙ্গে লেখকের একটা দায়িত্ব থাকে আর কি। দায়িত্ব মানে হচ্ছে লেখক মানে শিল্পী। আমরা যদি দেখি যে শিল্পের ভূমিকাটা কি ছিল একদম আদিম যুগ থেকে শুরু করে, মানুষ আগুনের চারপাশ ঘিরে বসত আদিম যুগে, শিকার শেষে, খাওয়া দাওয়া শেষে, তারপর হয়তো কেউ গান গাইছে, কেউ বাদ্যযন্ত্র বাজাচ্ছে, মানে সেই আদিম যুগের অবিকশিত যে কোনো একটি বাদ্যযন্ত্র, কেউ গল্প বলছে, কেউ নাচছে, তাই না? এটা কি? এটা হচ্ছে এক ধরনের বিনোদন, ঠিক আছে? আবার শিল্পীর আরও একটা ভূমিকা ছিল। সেই ভূমিকাটা হচ্ছে যে মানুষকে এই যে কল্পনা শক্তি যে আছে সেই কল্পনা শক্তিকে বিকশিত করা এবং তার ভবিষ্যৎকে আরও বেশি জীবনের উপযোগী করে তোলা, ঠিক আছে? এটাও কিন্তু শিল্পীর একজন দায়িত্ব। তো দায়বদ্ধতা কোন জায়গা থেকে বলছেন? দায়বদ্ধতা হচ্ছে যে তার তার নিজের যেই জনগোষ্ঠী, সেই জনগোষ্ঠীর কাছে। আমি মনে করি একজন শিল্পীর দায় গোটা মানব জাতির কাছে। তো এই যে আমরা যে শুনি যে আর্ট ফর আর্টস সেক, সেখানে তো আসলে যে মানুষের প্রতি দায়বদ্ধতার বিষয়টা আসলে নাই। যে একজন শিল্পী যখন ছবি আঁকবেন বা একজন লেখক যখন লিখবেন, তো সেখানে তার সে কি শিল্প সত্তার বিষয়গুলোর দিকে, মানে তার লেখাটা শিল্প অতিক্রম করতে পারলো কিনা, নাকি মানুষের দায়বদ্ধতা উপাদানগুলো সে ঠিক তার লেখা আনতে পারলো কিনা, কোন বিষয়টা সে আসলে ফলো করবে? দেখেন, এইটা নিয়ে অনেক সমালোচনা আছে যে শিল্পের জন্য শিল্প, মানুষের জন্য শিল্প। আপনি যখন শিল্পের জন্য শিল্প করবেন সেটা মানুষের জন্যই হবে। একটি শিল্প, সফল একটি শিল্প, সেটা কি? যে তার শৈল্পিক গুণ সম্পন্ন, তার মধ্যে কল্পনা থাকতে হবে, তার মধ্যে আপনার শৈল্পিক দক্ষতা থাকতে হবে। এখন আপনি বলবেন যে এইটা করলে কি মানুষের প্রতি দায়বদ্ধতা হয়? এটা কি তার বাস্তবতার প্রতিনিধিত্ব করে? শিল্প, যে কোনো শিল্পই হোক না কেন, আসলে তার বাস্তব অভিজ্ঞতার বাইরে খুব একটা যেতে পারে না, ঠিক আছে? আপনি ধরেন আজকে এইখানে যেই লেখক আপনার সায়েন্স ফিকশন লিখবে, ধরা যাক সায়েন্স ফিকশন তো একদম কল্পনার, এটার মধ্যে মানে বাস্তবের ছোঁয়া মনে করি যে আমরা নাই, এটার মধ্যে কোনো দায়বদ্ধতা নাই, ঠিক আছে? এখন ধরেন এই যে 1984, যেটা 1984, H.G. ওয়েলসের, না H.G. ওয়েলসের হ্যাঁ, জর্জ অরওয়েল, কিংবা ধরেন আপনার ইয়েটা ওই যে অ্যানিম্যাল ফার্ম, হ্যাঁ, H.G. ওয়েলসের, এগুলো কিন্তু সায়েন্স ফিকশন। এখন এই সায়েন্স ফিকশনগুলো কিন্তু দেখেন, আপনি বলতে পারেন যে এগুলো কি শিল্পের জন্য শিল্প? এগুলো শিল্পের জন্য শিল্প, আবার একই সঙ্গে দায়বদ্ধতারও ব্যাপার আছে। এবং আরেকটা জিনিস আমি বলি, সেটা হলো যে এই যে তারা এই সায়েন্স ফিকশনগুলো লিখছে, তাই না? আমাদের এখানে যদি কেউ লিখতো একই রকম হতো না। ওটার মধ্যে আমাদের এখানকার যেই লেখক যিনি লিখতেন, তার লেখার মধ্যে এই দেশের বাস্তবতা, এই দেশের সাংস্কৃতিক একটা প্রতিফলন থাকতোই। এইভাবেই সেটা আলাদাও হয়ে যায়।